আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা, সর্বস্তরের জনতার ঢল। ভাষা শহীদদের প্রতি বিএনপির শ্রদ্ধা, ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত জাতীয় নির্বাচন দেওয়ার দাবি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। ২১-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শ্রদ্ধা জানিয়েছেন প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্য ও ৩ বাহিনীর প্রধান সহ বিশিষ্টজনেরা। অমর ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে ১২টা ১ মিনিটে শুরু হয় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানোর পর্ব। এরপর ভাষা শহীদদের শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। এ সময় বেশ কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তিনি। এরপর শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা। শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় অন্যান্য উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা। বিভিন্ন দেশের কূটনীতিকরাও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এরপর শহীদ বেদিতে শ্রদ্ধা জানান ৩ বাহিনীর প্রধানরা। শ্রদ্ধা জানায় বাংলাদেশ পুলিশ। উপাচার্য ডক্টর নিয়াজ আহমেদ খানের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবার। ভাষার জন্য যারা লড়াই করে শহীদ হয়েছে তাদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানুষের ঢল। ছুটে চলা মানুষগুলোর শোক, শ্রদ্ধা আর ভালোবাসায় স্মরণ করছে ভাষা শহীদদের। ইসমাইল হোসেন পলাশের তোলা ছবিতে বিস্তারিত এস এম ফয়েজের রিপোর্টে। প্রথম প্রহরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে হাজারো মানুষের ঢল। খালি পায়ে, ফুল হাতে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দৃপ্ত পায়ে হেঁটে চলা। সব পথ, সব স্রোত মিশেছে লাল সাদার শহীদ মিনারে। ভাষা নিয়ে 1952 সালে নিজের জীবন দিয়েছে। ফুল দিতে এসেছি শহীদ মিনারে। মন থেকে সম্মান জানানোর উদ্দেশ্যে নিয়ে আসে, আর বাচ্চারা খুব উৎসাহ নিয়ে এই যে রাত জেগে আসে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বলেন, ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে আগামীর বাংলাদেশ। আমাদের যারা সংগ্রামীরা ছিল তাদের ধারাবাহিকতায় কিন্তু আজকে 24শে গণঅভ্যুত্থানটি হয়েছে। 1952 সালে যে ভাষা আন্দোলন, সেই ভাষা আন্দোলনের মধ্য দিয়ে যে মাতৃভাষার অধিকার আমরা প্রতিষ্ঠা করেছি, সেটা কিন্তু এখনো পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা পায়নি। শ্রদ্ধা জানান জাতীয় নাগরিক কমিটি। বলেন, 47 থেকে 52, 71 থেকে 24 একই সূত্রে কথা। যৌক্তিক দাবিতে আমাদের গর্বিত উত্তরসূরিদের মতো আমরা আবারও রক্ত দিয়েছি, জীবন দিয়েছি। আমরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে উৎখাত করেছি। 24-এর অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে 52-71 দ্বারা উজ্জীবিত হয়ে আগামীর বাংলাদেশ তরুণ প্রজন্মের নেতৃত্বে ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে গড়বে। এটাই হচ্ছে আজকে আমাদের শপথ। প্রত্যেকটা আন্দোলন, প্রত্যেকটা সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আমরা সকলে কাঁধে কাঁধ মিলে কাজ করে যাব। বাংলাদেশে কোনো হানাহানি মারামারি থাকবে না। আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি গত 53 বছরে ভাষা ইনস্টিটিউট থেকে শুরু করে সবগুলো ভাষার যতগুলো প্রতিষ্ঠান রয়েছে এগুলোকে ক্রিপল করে বা পঙ্গু করে রাখা হয়েছে। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির বলেন, শিক্ষার্থীরা ছাত্র শিবিরের বিপক্ষে কথা বলতে ভয় পায়। বাংলাদেশের শিক্ষার্থীরা এখন শিবিরের বিপক্ষে কথা বলতে ভীত সন্ত্রস্ত হচ্ছে যে কখন না জানি শিবিরের সন্ত্রাসীরা শিক্ষার্থীদের রগ কেটে দেয়। আমরা মনে করছি যে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এ যে একটি মুক্ত মনের আবহ থাকবে, সকল মানুষ তার মতামত প্রকাশ করতে পারবে, সেটি যেন কোনোভাবে বাধাগ্রস্ত না হয়। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা এসেছেন দল বেঁধে। দলমত নির্বিশেষে চাওয়া এক সম্প্রীতির বাংলাদেশ। এখানে আরো ভালো ক্রাউড হইতো, গণতন্ত্র থাকতো, নির্বাচিত সরকার থাকতো। গণতান্ত্রিক যে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ জীবন দিয়েছে, সেটাই অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে সেই স্বপ্নের বাস্তবায়ন হবে। নাশকতা এড়াতে কড়া নিরাপত্তার বলয় তৈরি করা হয় শহীদ মিনার এলাকায়। পলাশীর মোড় থেকে শুরু করে আমাদের একেবারে দোয়েল চত্বর পর্যন্ত আমরা পুরোটাই কিন্তু এদিকে শহীদ মিনার এবং ওইদিকে টিএসসি পর্যন্ত পুরোটা অংশ কিন্তু আমাদের একেবারে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এবং প্রত্যেকটা জায়গায় আমাদের কয়েক স্তরের নিরাপত্তা আছে।
সামাজিক আর রাষ্ট্রীয় জীবনে বাংলা ভাষা থাকবে সগৌরবে, এমনটাই আশা শ্রদ্ধা জানাতে আসা মানুষদের। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। মহান ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বিএনপি। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানায় দলটির কেন্দ্রীয় ও মহানগর নেতারা। পরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা, ন্যায় বিচার, সাম্য ও সম অধিকার নিশ্চিত করতে দ্রুত জাতীয় নির্বাচন দিতে হবে। জহুরুল হক জনির তোলা ছবিতে শুভ মাহফুজের রিপোর্ট। মাতৃভাষা বাংলাকে যথাযথ মর্যাদায় প্রতিষ্ঠার সংগ্রামে শহীদ সকল বীরদের প্রতি সম্মান জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসেন বিএনপির কেন্দ্রীয় ও মহানগরের নেতারা। দীর্ঘ লাইনে অপেক্ষা থেকে ধারাবাহিকভাবে শ্রদ্ধা নিবেদন করেন দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে ২১-এর প্রেরণা রয়েছে। এই চেতনা প্রেরণা দিয়েছে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী দীর্ঘ সংগ্রামেও। যে ১৭ বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় ২০২৪ সালের ৫ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই ২১শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। ধ্বংস হওয়া গণতন্ত্র ও মানুষের হারানো ভোটের অধিকার ফিরিয়ে দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মনে করেন বিএনপির এই নেতা। আগে স্থানীয় সরকার না, পরে জাতীয় সংসদে এই বিতর্কে অন্তর্বর্তীকালীন সরকারের আমার মনে হয় এই বিতর্কে অংশগ্রহণ করা উচিত নয়, বরং এই সরকারকে জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দিতে হবে। জনগণ তারা নিরপেক্ষ ভোটের মাধ্যমে যে সরকার গঠন করবে, তারাই নির্ধারণ করবে যে স্থানীয় সরকার নির্বাচন বা অন্যান্য কি নির্বাচন, সে নির্বাচন কখন হবে। দেশকে এগিয়ে নিতে সকল ভেদাভেদ ভুলে সবখানে সবার সহাবস্থান নিশ্চিত করার আহ্বান জানান বিএনপি নেতারা। অনেক শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ আজকে প্রতিষ্ঠা করতে পেরেছি, আমরা চাই আগামী দিনে সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ ভুলে আমরা একটি সুন্দর বাংলাদেশ এদেশের মানুষকে আমরা উপহার দিতে চাই। বাংলাদেশে ফ্যাসিবাদ বিরোধী সকল জনগোষ্ঠী আমরা আগামী দিনে সহ অবস্থান করার মাধ্যমে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। এখানে যাতে আবারও পুরনো যে এলিমেন্টগুলো ছিল রাজনীতির, যে হানাহানি, বিশেষ করে ক্যাম্পাস ভিত্তিক যেটা আমরা দেখতে পাচ্ছি, সেটা আমরা কোনোভাবেই চাই না। বাংলাদেশের সাধারণ জনগণ এগুলো দেখতে চায় না। আমরা সহ অবস্থান চাই, সবার রাজনীতি করার অধিকার রয়েছে, সবাই যাতে সেটা চর্চা করতে পারে, আমরা সেটা দেখতে চাই। ২১-এর চেতনাকে লালন করে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান বিএনপি নেতারা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তান সহ এশিয়া থেকে যাওয়া অবৈধ অভিবাসীদের কোস্টারিকায় পাঠানোর কর্মসূচি শুরু করেছে যুক্তরাষ্ট্র। সেখান থেকে তাদের পাঠানো হয়েছে পানামা সীমান্তবর্তী জঙ্গলের আশ্রয় কেন্দ্রে। অবৈধ অভিবাসীর ফ্লাইটটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্তিয়াগো থেকে কোস্টারিকার রাজধানী সান জোসে অবতরণ করে বৃহস্পতিবার। এর মাধ্যমে কোস্টারিকায় অবৈধ অভিবাসীদের জড়ো করার কর্মসূচি শুরু করল ট্রাম্প প্রশাসন। ফ্লাইটের আরোহীরা ভারত, পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, চীন, তুরস্ক, আর্মেনিয়া, এশিয়া, মধ্যপ্রাচ্য আর আফ্রিকা বিভিন্ন দেশের। ওই ফ্লাইটে থাকা ৬৫ শিশু সহ অন্তত ১৩৫ জনের মধ্যে ৪০ জন ভারতের। তাদের পাঠানো হয়েছে কোস্টারিকার রাজধানী থেকে ২২৪ মাইল দূরে পানামা সীমান্তবর্তী বনাঞ্চল ঘেঁষা অভিবাসী আশ্রয় কেন্দ্রে। এদিকে পানামার জন নিরাপত্তার মন্ত্রী ফ্র্যাঙ্ক অব্রেগো জানিয়েছেন, যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো ২৯৯ জন অবৈধ অভিবাসীর মধ্যে অন্তত ১৭০ জন স্বেচ্ছায় নিজ দেশে চলে যেতে রাজি হয়েছে। এদের বেশিরভাগই এশিয়া আর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ দুপুর ২টায়, এর আগে দুপুর ১টায় রয়েছে নিউজ টপ ১০ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। এতক্ষণ সঙ্গে থাকা ধন্যবাদ সবাই।